নমস্কার সকলকে। ত্রিপুরা হাইকোর্টের জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এই পরীক্ষার প্রিপারেশনের জন্য প্রিপারেশন রিলেটেড আই শুড সে একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। এখানে আমরা প্রপারলি একটা যেমনভাবে বিভিন্ন এক্সামের জন্য একটা স্ট্র্যাটেজি দিই, একটা স্টেপ দিই, একটা প্ল্যান দিই, সেই জিনিসটাই এখানে চেষ্টা করব যাতে করে তোমাদের উপকার হয়। একটা জিনিস এখানে যে আমি একটা 60 দিনের প্ল্যান কীভাবে 60 দিনে প্রিপারেশন করবে সেই জিনিসটা বলতে যাচ্ছি। বাট রিমেম্বার দ্যাট ক্যান বি ফর 90 days অলসো, দ্যাট ক্যান বি ফর 120 days অলসো। ইটস আপ টু ইউ। তোমরা তোমাদের কাজ কি হবে, প্ল্যানটাকে একটু এদিক ওদিক করে ফেলা তোমাদের হিসাবে। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, এখন ব্যাপার কি, 60 দিন বলি 90 দিন বলি সবভাবেই প্রিপারেশন করা সম্ভব, কিন্তু একটা জিনিস কি করতে হবে যে র্যান্ডমভাবে স্টাডি করলে হবে না। আজকে ইংলিশ পড়লাম, কালকে একটু জিকে পড়ে নিলাম, তারপর 3 দিন পড়লামই না, এটাতে কখনো রেজাল্ট আসবে না। ভালো রেজাল্ট আসা বহুত মুশকিল। তো আমি যদি জে এর ক্ষেত্রে বলি যে ফেজ 1-এ কত 100 মার্ক আছে, অবজেক্টিভ টাইপ পরীক্ষা হবে, সেখানে ইংলিশও আসবে, জিকেও আসবে, অ্যাপটিটিউড, রিজনিং, বেসিক কম্পিউটার সব কিছু থাকছে। তো আজকের ভিডিওতে আমরা কি করবো, একটা স্টাডি প্ল্যান টাইপের বানানোর চেষ্টা করব, প্লাস সঙ্গে একটু সিলেবাস বাগারা বাগারা একটু কথা বলবো, কীভাবে রিভিশন করবে, মক টেস্ট কীভাবে কী করতে হবে, সব কিছু সম্বন্ধে ডিসকাশন করব, ঠিক আছে? তো এই হবে আজকে ভিডিওর মেইন ব্যাপার, মেইন মোটো। তো আশা করি অনেকটা কাজে আসবে। মাঝখানে একটা কথা বলি, যেটা সবসময় বলতে থাকি, যে সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করতে ভুলবে না, তাহলে বুঝতে পারবো যে কী ধরনের ক্লাসেস লাগবে। আর সমস্যার তরফ থেকে সম্পূর্ণ প্রিপারেশান পেতে পারো, তার জন্য সমস্যা তোমরা যোগাযোগ করতে পারো। দেখো কী করা হবে, কী ব্যাপার, স্টাডি মেটেরিয়ালসও দেখো, ক্লাসের কীভাবে কী করা হবে দেখো, সব কিছু দেখে মক টেস্টের কী হবে সব দেখে প্ল্যান করতে পারো। কমেন্টের ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, জয়েন করে নেবে। তো এখন যদি আমরা প্রথম কথা বলি, একটা জিনিস কি, প্রথমে এক্সামের নেচারটা বুঝতে হবে। এটা কোনো সিঙ্গেল সাবজেক্টের এক্সাম নয়। এখানে ইংলিশ আছে, জিকে আছে, তোমার অ্যাপটিটিউড, রিজনিং, বেসিক কম্পিউটার, বিভিন্ন কিছু আছে। তো প্রিপারেশনটা একটু ব্যালেন্সড হতে হবে। অনেক স্টুডেন্ট শুধু জিকে ভালোবাসে, জিকে পড়তে থাকবে, কেউ ম্যাথ পড়তে থাকবে, কেউ রিজনিং পড়তে থাকবে, কেউ বলবে না আমি ইংলিশটা পুরোটা ছেড়ে দিচ্ছি, আমি ইংলিশে ভালো নই। এভাবে কিন্তু হবে না, ঠিক আছে? তো সব কিছুতে একদম ডেপথ লাগবে না, কিন্তু মিনিমাম কমান্ড তো লাগবে। বুঝাতে পেরেছি? তো ফাইনাল স্কোর তখনই হবে যখন তোমার একটা ব্যালেন্সড প্রিপারেশন হবে। এই নয় যে কোনো একটা জিনিসে প্রিপারেশন করে ফেললাম, তাতে হবে না। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, ফেজ 1 ক্লিয়ার করতে গেলে শুধু কোয়ালিফাইং মার্কস তুললে হয়ে যাবে না, যে 60% বলেছে সেটা তুলে নিলাম হয়ে যাবে না, হবে না। এখানে 1:3 এর ব্যাপার আছে। তো তার মানে কোয়ালিফাইং মার্কস অ্যাকচুয়ালি এর থেকে বেশি যেতে পারে, কাট অফ এর থেকে বেশি যেতে পারে। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, এবার আমি আসি কিসে, 60 days প্ল্যানে আসি। 60 দিনকে তোমরা একটা কাজ করতে 5টা ভাগে ভাগ করো। ফর এক্সাম্পল, একটা নিয়ে নিলে 1 থেকে 10 দিন, এরপর 11 থেকে 25 দিন নিয়ে নিলে, আরেকবার 26 থেকে 40 নিয়ে নিলে, এরপর তোমরা নিয়ে নিলে 41 থেকে 50, এরপর নিয়ে নিলে 51 থেকে 60, ঠিক আছে? এভাবে নিয়ে নিলে। তো এই স্ট্রাকচারটাকে ফলো করে আমরা একটা ভাগ করছি। এখন দেখো, এই যে ভাগ করছি, ঠিক আছে, তোমরা কিন্তু চাইলে সেটাকে কী করতে পারো, একটু এদিক ওদিক করতে পারো তোমাদের মতো করে। আবার লাস্টে বলবো আমি, ফেজ 2 প্রিপারেশনের সঙ্গে একটু চালু রাখতে হবে, সেটা আগের ভিডিওতে বলেছি, সেটাও দেখে নেবে। ওকে, তো আমি ডেজ 1 থেকে 10 যদি কথা বলি, সেখানে তোমরা ফাউন্ডেশন বেজের উপরে একটু ধ্যান দাও, সিলেবাসের বেস তৈরি করো। কীভাবে? যেমন ইংলিশের ক্ষেত্রে একটা কাজ করতে পারো, বেসিক গ্রামার, যেমন পার্টস অফ স্পিচ বা টেন্স, সাবজেক্ট, ভার্ব, অ্যাগ্রিমেন্ট যেগুলো আছে, আর্টিকেল, প্রিপোজিশন, সেন্টেন্স কারেকশন, এই ধরনের যে বেসিকগুলো আছে সেগুলো পড়ে নিতে পারো। জিকেতে একটু ইন্ডিয়ান পলিটি, জিওগ্রাফি, হিস্ট্রি এগুলো দিয়ে শুরু করতে পারো, অথবা জেনারেল সায়েন্সের একটু পার্ট দিয়ে, ত্রিপুরা জিকের পার্ট দিয়ে শুরু করতে পারো। এগুলো কভার করে নিতে পারো। অ্যাপটিটিউডের ক্ষেত্রে সিম্পলগুলো রাখো, যেমন নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, পার্সেন্টেজ, অ্যাভারেজ, এই ধরনের জিনিসকে পড়ে নাও। রিজনিংয়ের ক্ষেত্রে ধরো অ্যানালজি বা সিরিজ, কোডিং, ডিকোডিং, ডাইরেকশন, ব্লাড রিলেশন, অর্ডার র্যাঙ্কিং, এই ধরনের জিনিসকে পড়ে নাও, ঠিক আছে? বেসিক কম্পিউটারের ক্ষেত্রে কী করতে পারো, বেসিক কম্পিউটারের ক্ষেত্রে তোমরা ফান্ডামেন্টাল ইনপুট আউটপুট ডিভাইসেস, মেমোরি, হার্ডওয়্যার, সফটওয়্যার, একটু অপারেটিং সিস্টেম, MS ওয়ার্ড বা MS অফিস, একটু ইন্টারনেটের বেসিক, এগুলোতে জোর দিতে পারে, এগুলোতে ভালো লাগবে, ঠিক আছে? এই গেল তোমাদের এতটুকু একটা কভার করে নাও। এবার 11 to 25 days, এটাতে একটু কনসেপ্ট বিল্ড করো। কনসেপ্ট বিল্ড করা মানে এবার এর পরের জায়গাতে চলে যাও। ইংলিশের গ্রামারের সাথে একটু ভোকাবুলারি হোক, কম্প্রিহেনশন
হোক, এগুলো প্র্যাকটিস করে ফেলো। বিভিন্ন সিনোনেম, অ্যান্টোনেম মুখস্থ করো, ইডিয়মস, ফ্রেজেস মুখস্থ করো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিছু পড়ে নাও, এই ধরনের জিনিস করো, ঠিক আছে? এবার জিকেতে যদি যাই, আরেকটু আগে যাও, যে জিকেতে একটু কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাও, ঠিক আছে? সঙ্গে সঙ্গে চালাতে থাকো, কারেন্ট অ্যাফেয়ার্সকে চালাতে থাকো, কমসে কম 6 মাস, কমসে কম 6 মাস, 1 বছর, 1.5 বছরও যাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো সেখানে এবার ইম্পর্টেন্ট ন্যাশনাল হোক, ন্যাশনাল ইম্পর্টেন্স অথবা স্পোর্টস অ্যাওয়ার্ড, অ্যাপয়েন্টমেন্ট, বিভিন্ন কিছুর উপর, ওকে? এরপর ত্রিপুরা রিলেটেড বিভিন্ন স্কিমের উপর এরকম নিয়ে নাও। এবার যদি আমি বলি অ্যাপটিটিউডের ক্ষেত্রে তোমরা প্রফিট অ্যান্ড লসে যেতে পারো, সিম্পল ইন্টারেস্টে যেতে পারো, কম্পাউন্ড ইন্টারেস্টে যেতে পারো, রেশিও অ্যান্ড প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, ওকে, স্পিড, ডিস্টেন্স, মেনসুরেশন, এগুলোতে চলে যেতে পারো, ঠিক আছে? এবার রিজনিংয়ের ক্ষেত্রে তোমরা কী করতে পারো, সিলোজিজম বা ভেন ডায়াগ্রাম, আলফাবেট টেস্ট অথবা নাম্বার সিরিজ, পাজল বেসিক্স, এগুলোতে তোমরা আরেকটু আগে চলে যেতে পারো, ওকে? এবার কম্পিউটারের ক্ষেত্রে তোমরা ধরো না কিছু কিওয়ার্ড শর্টকাট পড়ে নিলে, এমএস ওয়ার্ড আর একটু ভেতরে চলে গেলে, ফাইল ফোল্ডার ম্যানেজমেন্ট বা উইন্ডোজের বেসিক, ইন্টারনেটের একটু ভিতরে, ইমেল, ভাইরাস, সাইবার সিকিউরিটি, এগুলো সম্বন্ধে একটু পড়ে নিতে পারো। তাহলে আরেকটু ভেতরে চলে গেলে কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে গেল। এবার 26 থেকে 40 দিন যদি আমি বলি, এখন কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করা শুরু করে দিতে হবে। ডেইলি 100টা, 150টা, 200টা, যত বেশি পড়া যায়, সাবজেক্ট ওয়াইজ, একদম টপিক ওয়াইজ করতে থাকো, কি বলে, প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? নয়তো কি হবে না, লাস্ট পর্যন্ত কিন্তু তুমি বুঝে উঠতে পারবে না যে আরে কী করা কী না করা, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যদি দেখি যে এখানে ইংলিশে কত আছে, 20টা কোশ্চেন, ঠিক না? অ্যাপটিটিউডে 20 কোশ্চেন, রিজনিংয়ে 20 কোশ্চেন, কম্পিউটারে 15 কোশ্চেন। তো এখানে কি করতে পারো, ইংলিশের ধরুন একটা কথা 20-25টা করে নিলে, অ্যাপটিটিউডের জন্য 20টা করে নিলে বা 15টা করে নিলে, রিজনিংয়ের কিছু করে নিলে, কম্পিউটারের কিছু করে নিলে, এরকমভাবে করে নেবে। আর এই ফেজে তোমাকে কিন্তু একটু মিস্টেক রিলেটেড একটা নোটবুক তৈরি করে নিতে হবে, যেটা আমি সবখানে বুদ্ধি দিয়ে থাকি, ওকে? তাহলে কি হবে, কোথায় ভুল হচ্ছে, কী ব্যাপার, সেটা তোমার আগের থেকে জানা থাকবে, সেই হিসাবে তুমি রেডি করে রেখে দিলে আর পরে এই জিনিসগুলো কাজে আসবে। আশা করি বোঝাতে পেরেছি। যেমন ইংলিশে ধরনের প্রিপোজিশন মিস্টেক হচ্ছে, কোনো একটা কথার কথা, বা অ্যাপটিটিউডে তোমার কোনো একটা পার্টিকুলার, যেমন কোনো একটা ক্যালকুলেশন স্লো হচ্ছে, বা রিজনিংয়ের ডাইরেকশন ভুল হচ্ছে, কম্পিউটারে তুমি শর্টকাট মনে করতে পারছো না, এরকম যে কিছু কিছু ভুল আছে সেগুলোকে লিখতে থাকো, ঠিক আছে? এরপর যেতে পারি আমরা কিসে, 41 to 50 যেতে পারি। সেখানে কি মক টেস্ট ফেজ, এখানে প্রচুর পরিমাণে এর আগেও দিতে থাকো, এর মাঝখানে এটাতে পুরো টপিক ওয়াইজ ফুল মক টেস্ট সব কিছু দিতে থাকো, প্রপারলি ওইটাকে অ্যানালাইসিস করে কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, সব বুঝো। খুশি বা হতাশ হয়ে গেলে হবে না, তোমাকে জাস্ট প্রপার প্রিপারেশন করতে হবে। বোঝাতে পেরেছি? কোন সাবজেক্ট উইক, কোন টপিকে উইক যাচ্ছ, টাইম ম্যানেজমেন্ট হচ্ছে কি না, তার জন্য কি করতে হবে, ইজি কোশ্চেনকে তুমি মিস করে দিচ্ছ, হোয়ারাজ দ্যাট ইজ ভেরি ইজি ফর ইউ। বুঝাতে পেরেছি? এখন দেখো, নেগেটিভ মার্কিংয়ের এটাতে আমার ঠিক জানা নেই, নেগেটিভ মার্কিংয়ের কী হবে, কী ব্যাপার, থাকলে না থাকলে বিলকুল ফান্ডামেন্টালটা ডিফারেন্ট হবে, সেটা আমরা কিছুদিন পরে জেনে সেই হিসেবে আমরা আগে বাড়তে পারবো, তোমরা আগে বাড়তে পারবে, ওকে? এবার যদি আরেকটা ফেজ কি রয়ে গেছে, সেটা হচ্ছে 51 to 60 মধ্যে যদি আমরা দেখি, এবার তোমার রিভিশন পিরিয়ড চলবে। বিভিন্ন যত কিছু ভুল লিখে রেখেছিলে, বিভিন্ন ফর্মুলা লিখে রেখেছে, গ্রামারের রুলস লিখে রেখেছিলে, বিভিন্ন কিছু, সেগুলো কি করবে, রিভাইজ করতে থাকবে। ডেইলি একটা বিশাল লেভেলের রিভাইজ করতে থাকো, সঙ্গে কিছু কিছু নোটের থেকেও রিভাইজ করতে হবে। শুধু লেখার থেকে তো এত লেখা তো আর লিখতে পারবে না, কিছু কিছু নোট, কিছু কিছু এখানে নোটের মধ্যে দাগিয়ে রেখেছো, সেগুলো রিভাইজ করবে। তো ওভারঅল না, তখন রিভাইজ করতে থাকলে তোমার সুবিধা হবে, পরীক্ষার মধ্যে মাথাটা ঠান্ডা থাকবে, পরীক্ষা ইজিলি দিতে পারবে, পরীক্ষাতে তোমার রেজাল্টটা ভালো হবে। বোঝাতে পেরেছি? মাঝখানে আবারও বলছি, সাবস্ক্রাইব করে নেবে প্লিজ। আর কোনো কিছু জানার হলে সমস্যায় যোগাযোগ করবে, ওটা আপ টু ইউ, ওকে? আর দেখো, মাথা হলে যদি ঠান্ডা না থাকে তাহলে কিন্তু সমস্যা। কারণ হচ্ছে যে মাথা ঠান্ডা না থাকলে সেখানে পারা জিনিসও আমরা পারি না, তো ওই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এখন একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ফেজ টুকেও কিন্তু সঙ্গে সঙ্গে একটু একটু করে প্রিপারেশন করতে হবে। এর আগের ভিডিওতে আমি জিনিসটা বলেছি, সেই জিনিসটাই ফলো করবে। সপ্তাহে একটা ফিক্সড টাইম তোমরা দিতে থাকবে, কন্টিনিউয়াসলি দিতে থাকবে, যাতে করে জিনিসটা ইজি হয়ে যায়। বাই দ্য ওয়ে, অনেকের প্রশ্নের উত্তর, অনেকে প্রশ্ন করছে যে আমাদের তরফ থেকে কী করা হবে, কী করা হবে না। আমাদের তরফ থেকে সম্পূর্ণ প্রিপারেশন দেওয়া হবে, সেখানে নোটস হোক, মক টেস্ট হোক, ক্লাসেস হোক, সব কিছু দেওয়া হবে, সম্পূর্ণ প্রিপারেশন
প্রিপারেশন দেওয়া হবে। তোমাদের যতদিন যত পরীক্ষা সে ৩ মাস পরে হোক আর ৪ মাস পরে হোক তোমাদেরকে প্রপারলি কভার করে দেওয়া হবে। সেটা করছি। আর এই পার্টিকুলার কোর্সে আমরা একটা ডিফারেন্ট টাইপের শুরু করেছি যে একদম চেষ্টা করব ক্লাসেস বাগেরা একদম সস্তাতে দিতে। মানে একদম কথা বললে বুঝবে। প্রচণ্ড সস্তাতে মানে ২ মাসে যে টাকাটা আম আমাদেরকে জেনারেলি আমাদের অন্যান্য কোর্সের ক্ষেত্রে ২ মাসে যে টাকা দাও ওই টাকাতে আমরা পুরো কোর্স আমরা তোমাদেরকে ক্লাসেস দিয়ে দেব। সেটা হচ্ছে প্ল্যান। তো এটা ইচ্ছা তোমাদের যাতে সুবিধা হয়, ভালো হয় সেজন্য এটা একটা ইচ্ছা। তো দেখা যাক ভালো করতে পারি কিনা। আমাদের পুরো চেষ্টা থাকবে ভালো করার। সব কোর্সের মতো এই কোর্সেও সমস্ত একদম পুরো কোনো চেষ্টা ছাড়বো না। ঠিক আছে? চলো ভালো থাকবে। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখবে। তাহলে আর কোনো ধরনের ভিডিও লাগলে, কোনো কিছু লাগলে সেখানে লিখবে। আশা করি আম তোমাদেরকে সবসময় আম সাপোর্ট করতে পারবো। সাপোর্ট করতেই আমরা আছি আর সেটা করতে থাকবো। এতটুকু গ্যারান্টি দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।